আপনি কি হাঁটুর যন্ত্রণা প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না, নিচে বসলে কারোর সাহায্য ছাড়া উঠতেই পারছেন না, ব্যথা কমানোর জন্য অনেক ওষুধ খাচ্ছেন, যে কোনো ব্যথা, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, আর ওষুধ খেতে হবে না। একবার যদি এই রেমেডিটা ট্রাই করেন, যে কোনো ব্যথা থেকে 100% কার্যকারী, খুবই সুন্দর আরাম পাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যতই পুরানো দিনের ব্যথা বেদনা এবং জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা যদি হয়ে থাকে, সেটা 20 বছর হোক, 40 বছরের ব্যথা হোক, আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো সমস্ত পুরানো ব্যথা থেকে আপনারা খুব সুন্দরভাবে আরাম পাবেন। এখানে 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছে কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে। কী করব দেখুন, এই উচ্ছেগুলোকে মাঝে থেকে এইভাবে চেলা করে নেব। দেখেই উচ্ছেটা নিয়েছি। এই যে উচ্ছেটাকে চেলা করলাম, আমাদের কিন্তু মাঝের এই শাঁসটাই প্রয়োজন। আর উচ্ছেটা একটু আর কি কচি দেখে নেবেন। এইভাবে প্রত্যেকটা উচ্ছে চেলার মধ্যে এই শাঁসগুলোই নিয়ে নেব। দেখুন, উচ্ছের খোসাগুলো খুব সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দেবো। অবশ্যই কিন্তু কিভাবে ব্যবহার করবেন দেখাবো। উচ্ছের ভিতরে যে আর কি শাঁস থাকে সেটা নিয়ে নিয়েছি। আর এই শাঁসের মধ্যে আর কি 1 বাটি জল দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। এবার চলুন উনান ধারে চলে যাই। দিদি বলো। উনুন ধরে গেছে? হ্যাঁ হ্যাঁ ধরে দাও, গেছে। কড়াটা বসিয়ে দাও। দাও। এই দেখুন, যখনই এই জলটা ফুটতে শুরু করবে, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর নামাতে হবে। এখানে উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। ভিটামিন এ থাকে, সি থাকে, পটাশিয়াম থাকে এবং ক্যালসিয়াম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাড়ের যে দুর্বলতা থাকে, বা দেখবেন আমাদের ক্যালসিয়াম কমে গেলে এই আমাদের যে রেমেডিটা বানাচ্ছি তাতে কিন্তু ভীষণভাবে আমাদের ক্যালসিয়াম খুব সুন্দরভাবে যুক্ত হবে এবং আমাদের ক্লান্তি ভাব যেটা থাকে আর কি, সেটাকে রিমুভ করবে। ফোলা ভাবটা যদি থাকে, ব্যথা থাকে, সব কিছুই রিমুভ করবে এই উচ্ছে। আমি 5টা রসুন নিয়েছি, ভালো করে গ্রেট করে নেব। দেখুন, রসুনের মধ্যে কি কি গুণাগুণ থাকে। রসুনের মধ্যে কিন্তু প্রাকৃতিক উষ্ণতা থাকে, যা আমাদের লাগা জায়গা দিলে সেই জায়গাটা খুব গরম অনুভূতি করতে সাহায্য করে। এবং এই রসুনের মধ্যে কিন্তু থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের ফোলা বা টান কমাতে সাহায্য করে, আমাদের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ব্যথার জায়গা আরাম দিতে সাহায্য করে। এতে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, তাই আমাদের ব্যথা জায়গাটাকে খুব সুন্দরভাবে আরাম দিতে সাহায্য করে এই রসুন। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি 1/2 চামচ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। এবার আমি বলে রাখি, লবণ আমাদের যে কোনো ব্যথার জন্য কি আর কি উপকার করে। দেখুন, যে মালিশটা আর কি বানাবো, সেই মালিশটা যদি আপনারা কোনো ব্যথা বা ফোলা জায়গা দেন, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে আরাম দিতে সাহায্য করে এই লবণ থাকার জন্য, এবং গরম ভাব ধরে রাখতে সাহায্য করে, আর শরীরে টান ভাব কিছুটা কমাতে সাহায্য করে এই লবণ। মানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার বলে রাখি, আমি এই হলুদ গুঁড়ো কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে,
ফোলা বা ব্যথা জায়গা খুব সুন্দরভাবে আরাম দিতে পারে। এবং আমাদের দেখবেন যে কোনো জয়েন্টের ব্যথা বা ঘাড়ে ব্যথা, গোড়ালি ব্যথা, হাঁটুতে ব্যথা, হলুদ কিন্তু ভীষণভাবে উপকার করে। নিয়েছি জোয়ান আমি 1 চামচ দিয়ে দেব। জোয়ান কিন্তু যে কোনো আমাদের জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা এবং পেশি যদি টান টান লাগে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে আরাম দিতে এবং সেই টান টান ভাবটাকে রিমুভ করতে সাহায্য করে এই জোয়ান। এবার দিয়ে দেব 2 চামচ সরিষার তেল, 1 চামচ, 2 চামচ। আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে এই সরিষার তেল এবং মালিশের পরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং তার সাথে জয়েন্ট ও কোমরের শক্ত ভাব কিন্তু খুব সুন্দরভাবে আনতে সাহায্য করে। ভীষণভাবে কিন্তু আমাদের যে কোনো লাগার ক্ষেত্রে সর্ষের তেলটা উপকার করে। এইভাবে একটু লো টু মিডিয়াম আঁচে গরম করে নেব। এইভাবে একটু ফুটিয়ে নেবেন। খুব সুন্দর ফুটতেছে, হ্যাঁ, সুন্দর ফুটে নিয়েছি। এবার এই পাত্র করে আর তুলে নাও। কত সুন্দর সেন্ট বার হচ্ছে জানো? হ্যাঁ, আর এখন গরম আছে তো দিদি। হ্যাঁ, এখানে যে গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু গরম আছে। এখানে একটা পিওর কাপড় নিয়েছি, এটাকে এইভাবে ভালো করে ভিজিয়ে নেব। দেখবেন এখনকার সময়ে কিন্তু আমাদের হাঁটুর প্রবলেম কম বেশি সবাই থাকে। হাঁটুর মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা, হাঁটতে গেলে একটা খ্যাট করে শব্দ হচ্ছে এবং হাঁটু ফুলে যাচ্ছে। সেই ব্যথাটা একটুও বলে কমছে না, ফোলাটা চোপসাচ্ছে না। তার সাথে সাথে দেখবেন আমাদের এই মালাই জাগির মধ্যে আমাদের একটা আর কি জেলি ভাব থাকে, সেটাও শুকিয়ে যাচ্ছে। কিসের জন্য? আমাদের ক্যালসিয়ামের অভাবে। দেখবেন এই সব কারণের জন্য কিন্তু আমাদের এই হাঁটুর প্রবলেমটা হয়। তো প্রথমত যেটা করব, এটাকে কিন্তু খুব ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এইভাবে একটু সেঁক দেব, আলতো হাতে কিন্তু এই সেঁকটা দিতে হবে। এই জয়েন্ট অংশে দেখবেন হাঁটতে পারছেন না, হাঁটতে গেলে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, গাঁট ফুলে যাচ্ছে। এইভাবে গরম জল ভালো করে চুপিয়ে নিয়েছি, এবারে এইভাবে সেঁক দিয়ে দেব। তাতে কিন্তু এই আমাদের ব্যথা জায়গা বা ফোলা জায়গাটা খুব সুন্দরভাবে আরাম পাওয়া যাবে। সুন্দরভাবে কিন্তু গরম জল দিয়ে সেঁক দিয়ে নিয়েছি। গরম থাকবে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করবেন না, আবার খুব গরম কিন্তু দেবেন না। দেখুন, শুধু যে রেমেডি ব্যবহার করলে যে আমাদের ক্যালসিয়াম যোগাবে বা আমাদের হাড় শক্ত হবে, রক্ত সঞ্চালন বাড়াবে সেটা নয়। তাহলে আমাদের প্রোটিনযুক্ত বা ক্যালসিয়ামযুক্ত কিন্তু খাবারও খেতে হবে। যেসব খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে এবং প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম থাকে, সেই সব খাবার কিন্তু সাথে সাথে খেতে হবে। তো এইভাবে ভালো করে কিন্তু হাঁটুর মধ্যে দিয়ে দেব। একইভাবে গোড়ালির মধ্যেও দিয়ে দেব। উচ্চ থাকলে হাতের কাছে যে উচ্চটা মানে থাকলে না গো, খুব ভালো সুন্দর তো এমিটি হচ্ছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু কার্যকারী। বিশেষ করে আমাদের এই হাতের আর কি গাঁটের মধ্যে যদি লাগে বা আঙুলের মধ্যে কোথাও যদি লাগে, সেম একইভাবে কিন্তু এইভাবে যদি এই রেমেডিটা দিতে পারেন, হালকা গরম অবস্থায় খুব সুন্দরভাবে আমাদের ব্যথাটাকে আরাম দেবে, রক্ত সঞ্চালন করতে সাহায্য করবে এবং ফোলা জায়গাটাকে রিমুভ করতে সাহায্য করবে। 2 ঘন্টার মতো রেখে দেব, তারপর ফিরে আসছি। আধ ঘন্টা পরে আপনারা কি করবেন, ডাইরেক্ট কিন্তু ঠান্ডা জল দিয়ে কখনো মুছতে যাবেন না, এইভাবে ভালো করে মুছে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। যদি আপনারা জল দিয়ে ধুইতে চান তাহলে সেক্ষেত্রে গরম জল দিয়ে কিন্তু ভালো করে ধুইতে পারেন। কখনো কিন্তু এই ব্যথার মধ্যে ঠান্ডা জল ব্যবহার করবেন না। এবারে কি করবেন দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে একটু মোটা ধরনের
তোয়ালে বলুন বা কাপড় বলুন এইভাবে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন। তাতে কি হবে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। তো আধ ঘন্টা রেখে দেওয়ার ফলে দেখবেন অনেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ব্যথাটাকে আরাম দিচ্ছে, এবং যখনই আপনারা হাঁটতে যাবেন দেখবেন সেই কষ্টটা পাবেন না, খুব সুন্দরভাবে কিন্তু হাঁটতে পারবেন। সেম কিন্তু ভালো করে একদম পুরো পরিষ্কার করে নিতে হবে, নিয়ে এইভাবে একটু আধ ঘন্টার মতো রেখে দেবেন, তাতে জায়গাটা খুব সুন্দরভাবে গরম থাকবে। উচ্ছে থাকলে সত্যিকারের সব বন্ধুদের গাঁটে ব্যথা, ওই পায়ের গোড়ালি ব্যথা সব সেরে যাবে। তো আমি যে কটা আর কি উপকরণ দিয়ে এই রেমেডিটা বানালাম, প্রত্যেক কটা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, এক্সট্রা করে যে কিনতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি কোনো শরীরের মধ্যে কোথাও যদি ব্যথা থাকে এবং ফোলা ভাব যদি একটু বলে না কমে, এই ঘরোয়া রেমেডিটা ব্যবহার করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন, ব্যথা থেকে একদম পুরো আরাম পাবেন, এবং বারে বারে এই রেমেডিটা কিন্তু ব্যবহার করার ইচ্ছা আপনাদের বেড়ে যাবে। যেহেতু ঘরোয়া রেমেডি, কিছু খরচও সেরকম ব্যাপার নেই, এবং আমাদের ব্যথা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে।